সহিহ মুসলিম শরীফের 1151 নম্বর হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশেষ পয়গম্বর বলেন, কুল্লু আমালি ইবনি আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 ضعফিন। আল্লাহর নবী সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, বনি আদমের আদম সন্তানের অর্থাৎ প্রত্যেকটা মানুষের যত নেক আমল রয়েছে তো সকল নেক আমলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেক আমলগুলোকে বৃদ্ধি করতে থাকেন। সুবহানাল্লাহ। একবার আমরা সুবহানাল্লাহ পড়ছি না? যদি আমাদের মনের একনিষ্ঠতা 100 থেকে 100 থাকে, তাহলে এই একটা নেক আমলকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই একটা নেক আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকিতে রূপান্তর করবেন। 10 নেকি থেকে 700 পর্যন্ত বান্দার মনের যে ইখলাস আছে, খুলুসিয়াতের ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই একটা নেক আমলকে 10 থেকে 700 পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরের অংশে আল্লাহর নবী বলেন, ক্বালাল্লাহু তাআলা, অর্থাৎ যে অংশটা আল্লাহর নবীর মুখ দ্বারা ব্যক্ত করেছেন কিন্তু কথাটা আল্লাহর, কথাটা সেগুলোকে বলা হয় হাদিসে কুদসি। সেগুলোকে কি বলা হয়? আওয়াজ করে বলেন, হাদিসে কুদসি। সেগুলোকে কি বলা হয়? এই হাদিসে কুদসির অর্থ হলো যেই কওলটা, কথাটা আল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন নাই। আমরা তো জানি পুরা 30 পারা কোরআন শরীফ কার কথা? আল্লাহর কথা। আর হাদিস এগুলো কার কথা? নবীজির কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে হাদিসগুলো এগুলো একটা ওহীর অংশ, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে একটা কথাও নিজ থেকে বানায়া বলেন নাই। যা বলছেন সেটা আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিয়েছেন, তারপরে বলছেন। অর্থাৎ যেটাই বলছেন সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত ছিল। তবে হাদিসে কুদসি হচ্ছে এমন একটা বিষয় যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দ্বারা বের হয়েছে, কিন্তু এটা কোরআনুল কারীমের মতো আল্লাহ তাআলার বাণীর সমপর্যায়। সুবহানাল্লাহ। তো সেই হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেটা সহিহ মুসলিম শরীফের 1151 নম্বর 1151 নম্বর হাদিস। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লাস সাওম, বান্দার প্রত্যেকটা নেক আমলকে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত করা হয়। ইল্লাস সাওম, তবে রোজা ব্যতীত। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজার আমল কোন ফেরেশতারা আমার বান্দাদেরকে দিবে না। রোজা ব্যতীত নামাজ, হজ, যাকাত যত ইবাদত রয়েছে সকল ইবাদতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী ফেরেশতাগণ বান্দাদেরকে দিবে এবং সেগুলোর প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে দেওয়াবেন। কিন্তু ইল্লাস সাওম, একমাত্র রোজা ব্যতীত আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাহু লি, এই রোজা একমাত্র বান্দা আমি আল্লাহকে খুশি করার জন্য রাখে। এই রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। চাইলে সে লুকায়িত হয়ে মানুষের আড়ালে গিয়ে খাবার খাইতে পারে, তারপরও সে খায় না। তার মানে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সকল ইবাদতের মধ্যে লৌকিকতার ছাপ থাকলেও রোজার মধ্যে কোনো লৌকিকতা নাই। রোজা যদি আমার কোনো বান্দা রাখে একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি, এই রোজা হলো আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই রোজার প্রতিদান আমি কোনো ফেরেশতার মাধ্যমে দেব না। এই রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ নিজ হাতে আমি আমার বান্দাদেরকে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই রোজা একমাত্র আমি আল্লাহর জন্য আমার বান্দা রাখে, এর প্রতিদান আমি কোনো ফেরেশতাদেরকে দিয়া আমার বান্দাকে দেওয়াবো না, বরঞ্চ আমি আল্লাহ নিজ হাতে এই রোজার প্রতিদান আমি আল্লাহ আমার বান্দাদেরকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি,
আমার বান্দা তার ব্যক্তিগত যে নফসের খাহেসাত আছে, তার স্ত্রীর সাথে মিলন করার যেই তার আকর্ষণ, তার যে ইচ্ছা আছে, সেটাকে সে কেবলমাত্র আমি আল্লাহর জন্য পরিত্যাগ করে বর্জন করে, আমার বান্দা খানা পিনা থেকে কেবলমাত্র আমি আল্লাহর ভয়ে এসে বিরত থাকে। এই জন্য আমি আল্লাহ এই রোজার প্রতিদান কোন ফেরেশতাদের মাধ্যমে দেব না, বরং আমি আল্লাহ নিজ হাতে আমার বান্দার এই প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। দেখেন, রোজা ব্যতীত যত ইবাদত আছে, নামাজ বলেন, আমি যদি পড়ি মনে কি আছে সেটা আল্লাহ জানেন, কিন্তু লৌকিকতার একটা অবস্থা না, সুযোগ আছে। আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে দেখে নামাজই বলবে, সুযোগ আছে কিনা? মনের ভিতরে রিয়া, লোক দেখানোর মন মানসিকতা নিয়ে আসার সুযোগ আছে কিনা? আছে। যাকাত দিবেন, মানুষকে দেখাই দিলেন, মানুষ আমাকে দানবীর বলবে। হজ করলেন, মানুষ আমাকে হাজী সাহেব বলবে। দেখানোর লৌকিকতার একটা সুযোগ আছে, কিন্তু রোজা, এটার মধ্যে কোনো লৌকিকতা আছে? আপনি যখন একাকী থাকেন, গোটা জগৎবাসীর কেউ যখন আপনাকে দেখে না, তখন দেখেন কে? তার মানে বোঝা গেল ওই সময় চাইলে আমি আপনি খাবার খেতে পারতাম, ওই সময় আমি আপনি চাইলে কোনো হারাম কাজে লিপ্ত হতে পারতাম, তারপরও হইতেছি না, কেবলমাত্র আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, as-sawmu li, এই রোজা আমি আল্লাহর জন্য, ওয়া আনা আজজি বিহি, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহই দিব। সুবহানাল্লাহ।